আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي لا نبوة بعد نبوته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم خير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى আজ 23 জানুয়ারি 2025 লস্করপুর মানব কল্যাণ ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কোরআনী নুরানি দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এত রাত পর্যন্ত বিশ্বের যুদ্ধ বিগ্রহ এবং বিপদ আপদ মিথ্যা মামলা হামলা থেকে হেফাজত করে রোগ ব্যাধি ও অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে এই রহমতের শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ভাগ্যবান বলবো, কারণ বহু মানুষ আছে এখনো জায়গা আছে দোকানপাট দিয়ে ঘুরতেছে। এই দোকানে বসে থাকলে সারাদিন কোনো সওয়াব হবে? দোকানে যা আছে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত খাওয়া হয় নাই, তারপরেও কিন্তু বসে আছে। আমি এই জন্য বলতেছি, আপনি যে এখানে আসছেন আপনাকে আনছে কে? আমি আমাদের গ্রামের মানুষের একটা ধন্যবাদ দিই। আমাদের গ্রামে এই এলাকার মানুষ আগে কইতো সাড়ে সাক্কেল দেয়, সাড়ে হারামজাদা না কই একটু ভদ্রতার সাথে কইতো। কে এরা সকাল বিকাল দুই বেলা কাইজে করতো, আমি নিজেই দেখছি। তো আমি মাদ্রাসা করার পরে আল্লাহ পাকের মেহেরবানি কয়েকবার কাইজের জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু নামে নাই। আজ প্রায় 33 বছর চলে আমাদের এই দক্ষিণ শাকপাল দিয়া কাইজের ব্যবস্থাপনা হয়েছে 3-4 বার, কিন্তু কাইজে নামতে পারেনি। আল্লাহ পাক উঠাইয়া দিছে। এবং দলাদলি সবসময় আছে, কারণ মানুষ যেখানে আছে দলও সেখানে আছে। কিন্তু আমি দেখলাম গত বছর খুব চিন্তায় ছিলাম যে আমাদের দেশে এখন তো বিএনপি আর আওয়ামী লীগের দ্বন্দ্ব আছে। আবার বিএনপি আওয়ামী লীগ বাদ দেই, আওয়ামী লীগের ভিতরে আবার 2 গ্রুপ, কেউ জামাই গ্রুপ, কেউ মা শ্বশুর গ্রুপ, এরম আছে না? তো আমি একটা মহা বিপদে পড়লাম, কি করব মাহফিল নিয়ে। আমি গ্রামের সবাইকে ডাক দিছি, দল মত নির্বিশেষে। আমি উপস্থিতি দেখে দিলটা এত বড় হয়েছে যে আল্লাহ, এরা যে একসাথে বসবে, একজন আরেকজনে দেখলে সালাম দেয় না, তারা আমার দস্তরখানে বসে একসাথে বিস্কুট খাইতেছে। আমি বুঝলাম যে না, আল্লাহ এদেরকে বুঝ দিছে। এবং আমি আপনাদেরকে কি বলবো, আমার গ্রামের মানুষের শুকরিয়া আদায় কেমনে করব? যারা আমার নাম শুনতে পারতো না, আমার মাদ্রাসায় চান্দা বন্ধ করে রাখছে কমপক্ষে 10 বছর, সেই মানুষগুলো মাঠের কাঁচা ফসলের উপরে বাঁশ দিয়ে ডইলে মানুষকে বসার জন্য ব্যবস্থা করে দিছে। এক বছর বৃষ্টি হইলো, ওই পাশে নিয়ে দিলাম। একজনের পায়জাম ধান পাকে নাই,
হুজুর কোনো অসুবিধা নেই, আমি কাঁচা ধান কেটে দেবো, তবু আপনি এই জায়গায় দেন। তো আমি বুঝছি যে গ্রামের মানুষ গ্রাম হিসাবে, বংশ হিসাবে বিভিন্ন স্বার্থে, বিভিন্ন অর্থে দ্বন্দ্ব করতে পারে, ধর্মের ব্যাপারে কেউ দ্বন্দ্ব করে না। এটাই আমার বড় পাওনা ছিল। আমি আপনাদের কাছে আশাবাদী, আমি আপনাদের মেহমান। আমরা দল মত সব জায়গায় থাকবে। মানুষ যেহেতু আছে, জান্নাতের তো আসার সময় আল্লাহ কয়ে দিছে তোমরা মিলে থাকতে পারবার না, বাজুকুম আদুউল লিবাস, একে অপরের শত্রু এই থাকবা। কিন্তু দিনের ব্যাপারে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি মজবুত করে সবাই একমত হয়ে ধরো। এই ব্যাপারে তোমরা ভিন্ন বিচ্ছিন্ন হইও। অতএব আমরা এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, নকশাল, বাকশাল, জাসদ, বাসদ, ইবাজত, ঐক্যজোট দল থাকতে পারে, আমরা মুসলমান। তাই বলতে চাই, এই দেশ আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন। এদেশের বড় বড় খেলোয়াড় টাইগার হইয়া এই দেশ থেকে গেল, খেলার বিজয় নিয়ে আসতে পারে নাই, টায়ার হয়ে ফেরত চলে এসে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, এদেশের কোরআনের পাখি 70 রাষ্ট্রের মধ্যে বিজয় লাভ করেছে, 127 রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়েছে। বোঝা গেল আল্লাহ এই দেশে কোরআনের বিজয় শুরু করে দিয়েছেন। এই দেশের গ্রামগঞ্জে এক জামানা ছিল, ব্রিটিশ আসার আগে এই দেশের প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা ছিল এবং এক শহরে 80,000 দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ছিল। এই ব্রিটিশ 200 বছর জুলুম অত্যাচার করে আমাদের মসজিদের ইমাম পর্যন্ত ছিল না। ছিল মসজিদে ইমামতি করবে এমন লোকের সংখ্যা খুব কম ছিল। আমার অভিজ্ঞতা, আমার বয়স তো আপনাদের চেয়ে বেশি না, আমিও তো স্বাধীনতার পরে লেখাপড়া শুরু করেছি। আমার জানা মতে শতকরা 95% মসজিদের ইমামের কিরাত শুদ্ধ ছিল না। কেমনে শুদ্ধ করবে? শিখবে কোথাতে? ব্যবস্থাই তো ছিল না। ইংরেজরা মুসলমানের মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছিল। মসজিদগুলো মাটির ওয়েট ডিপেন্ড নিচে চলে গেছে। মুসলমান নীল চাষের গজবে গরিব হইয়া খাবারের জবাবে দেশ ছাড়ছে। তাদেরকে খ্রিস্টানরা সাহায্যের নামে খ্রিস্টান বানাইছে। কেমনে মুসলমান মাদ্রাসা চালাবে? কোথায় আলেম? আলেমদেরকে নিধন করতে করতে 64,000 আলেমকে এক জায়গায় হত্যা করেছে। এবং এই পুরা ভারতবর্ষে বাংলার জমিনের একজন ভাগ্যবান সন্তান, নাম হাবিলদার রাজব আলী, একজন পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার বাড়ি চট্টগ্রাম। তিনি এই ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের ডাক দিয়েছিলেন, কিন্তু রসদ অস্ত্র না থাকায় ব্রিটিশের সাথে তারা মোকাবেলায় জিততে পারলেন না। এরপরে যে মুসলিম নিধন শুরু হয়েছিল, 1,53,00,000 মুসলমান হত্যা করেছিল এই লাল কুকুরের জাত। অতএব আমাদের শত্রু কোনো মুসলমান নয়। আমি আওয়ামী লীগ, বিএনপি, নকশাল, বাকশালকে শত্রু বা বন্ধু মনে করি না। আমি মনে করি আমাদের চিরশত্রু ইহুদি এবং খ্রিস্টান। আমাদের চিরশত্রু এদেশের কাফের, যারা এই বাংলার জমিনে বসে বসবাস করে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বলেন, এই সাকরাইলে আপনারা বসবাস করতেছেন, কোন মন্দির ভেঙে কি মসজিদ বানাইছেন? জোরে বলেন। কিন্তু কোন মন্দির আপনারা ভাঙেন নাই। স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা হিন্দুরে বাড়িতে দাগা দিয়েছিলেন, আমাদের বাড়িতে লেপের মধ্যে রাখছে, ধানের গোলায় রাখছে। 2 মাস পর্যন্ত এই যে অসিত মাস্টার, প্রিয়শীল আমাদের বাড়িতে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি এদেরকে, আমরা তাদেরকে এত ভালোবাসি। কিন্তু আজকে তারা আমাদের এই দেশে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশের আইনজীবীকে গরুর মতো জবাই করছে। মধুখালীতে মুসলমান পোড়ানোর জন্য হিন্দুরা পেট্রোল নিয়ে আসছে।
আমি এই কারণে বলি, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, তোমরা আমাদের ভাই, আমরা যদি তোমাদের দোকানে সদাই না খাই, বেসপাকি ইন্ডিয়া নিয়ে, জোরে বলেন। আমাদের দেশে মিষ্টি যারা বানায়, হিন্দু বেশি না মুসলমান বেশি? মুসলমান তো ছিলই না, এখন 2-1 জন হয়েছে। কিন্তু বলেন, আমরা কি হিন্দুদের দোকানের মিষ্টি খাই না? বড় বড় মহাজন বাজারে বেচা কেনা করতেছে, আমরা হিন্দুদের দোকানের বাজার কিনতেছি না? আমরা করতেছি, কিন্তু তোমরা কেন আমাদের সাথে শত্রুতা করো? আজ ইসকন নামক সংগঠন বানায়া মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করে দেশকে ভারতের তাবেদার বানানোর চেষ্টা করতেছে। সেই সময় যদি এদেশের যুব সমাজ কোন সংগঠনের নামে দাঁড়ায়, আমাদের সকলের তাদের পিছনে থাকা দরকার। আমরা দল মত নির্বিশেষে যুবকদেরকে সুসংগঠিত রাখতে হবে। আপনি তো বাবা লাঠি ধরতে গিয়ে একায়েত হয়ে পড়বেন, এই যুব সমাজকে আমাদের সামনে দাঁড় করতে হবে। যদি আজ ভারত আমাদের উপর আক্রমণ করে, যার যা আছে তাই নিয়ে যুবকদেরকে প্রস্তুত করতে হবে। আমি এই জন্য আমি দেশের কোনো দলাদলির পক্ষ মতে যাই না, কারণ সবাই আমার ভাই, ঠিক না? আমি সবার জানাজায় যাই। আমার কাছে যে কেউ মার খা কষ্ট লাগে, কারণ ও তো আমার কলেমার ভাই। এই জন্য আমি সকলকে একটা কথা বলতেছি, এখন সময় ভাগাভাগির নয়। দেশের পরিস্থিতি খুব বেশি ভালো না, প্রতিদিন বর্ডারে গঞ্জাম বাঁধাইতেছে। খামাখা অজুহাত দেয়া মুসলমানের দেশে এসা তাজা গম কাটে নিয়ে যাবে, এই নিয়ে গঞ্জাম বাঁধাইতেছে। আইন ছিল 150 ফুটের মধ্যে কাঁটাতার দিতে পারবে না, তারা ঠিক মাঝখানে সীমানায় এসে কাঁটাতার কাটতেছে। এমন উদার করে ঝগড়া বাঁধানোর উদ্দেশ্য কি এখনো বুঝতেছি না। বলেন, এই দেশে যদি আজকে ভারত আক্রমণ করে, আওয়ামী লীগ বিএনপি বাছাই করে মারবে? কোন পীরের মুরিদ এটা বাছাই করে মারবে? মায়ানমারে কি বাছাই করে মারছে? কাশ্মীরে কি বাছাই করে মারে? চীনের মধ্যে কি বাছাই করে মারতেছে? ফিলিস্তিনে কি বাছাই করে মারছে? এই জন্য আমাদের একটা সুসংগঠিত হইতে হবে। আমাদেরকে এখন এক কথা, এক হও নেক হও, যেই স্লোগানটা মুহাম্মদুল হাফিজি হুজুর শিখিয়েছিলেন, তোমরা এক হও নেক হও। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমাদের বাঁচার রাস্তা কি এই মুহূর্তে? আমি আগেই বলছি, যে বাড়িতে 10 জন সদস্য আছে, বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র, তারা 10 জন কি একমত না মতামত ভিন্ন আছে? আরে বলেন না, কেউ বলতে পারবেন যে আমার বাড়ির সব সদস্য একমত? স্বামীরটা বোর পছন্দ হয় না, বোর সব তরকারি পাক স্বামীর পছন্দ হয় না, বাপে যেটা তরকারি পছন্দ করে ছেলে সেটা পছন্দ করে না, কি ঠিক না বেটি? বড় ভাই কয় ঝাল বেশি খাবো, ছোটরা কয় তেল বেশি লাগবে। এমন টুকিটাকি তো থাকবে। মানুষ যেহেতু আমরা, রঙে মিল নাই, চেহারায় মিল নাই, কথায় কাজে মিল নাই, কণ্ঠে মিল নাই, সব জায়গায় কিছু অমিল আছে, অতএব টুকটাক আমাদের অমিল থাকবে, কিন্তু জাতীয় বিষয় ঐক্যমত হইতে হবে। আমাদের এখন এই কারণে বলতেছি, মুসলমানদের বিপদ যতবারই আসছে, একমাত্র কারণ আমাদের আত্মদ্বন্দ্ব। এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষ 553 বছর শাসন করেছে। কত বছর বলেন না? 1203 খ্রিস্টাব্দে এই দেশে এখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে জাহান নামে পাঠাইয়া তারপরে এই দেশ দখল করেছে। কয় হুজুর, তাহলে জবরদখল কেন করলো? লক্ষণ সেন ছিল একটা নরপিচাস। হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন, যার ঘরে সুন্দরী মেয়ে থাকতো তাকে হত্যা করে তারে ধরে নিয়ে আসতো এবং তাকে ধর্ষণ করত। যেদিন ওকে হত্যা করে এখতিয়ারউদ্দিন, সেই দিনও একজন হিন্দু কৃষককে হত্যা করে তার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করতেছে, আর তার 8 বছরের বাচ্চা বাইরে মা মা করে চিৎকার করতেছে। সেই সময় এসে ওরে হত্যা করছে মুসলমান। তখন হিন্দুরা বলেছিল আপনি দেবতা। বলেন তো, 17 জন মানুষ কি একটা দেশ দখল করতে পারে? এই রাজা লক্ষণ সেনকে জাহান্নামে পাঠাইলো, কয় হাজার লোক আইছিল? ইতিহাসগুলো মনে রাখতে হবে, যুবক ভাইরা খেয়াল করো, মাত্র 17 জন। কয়জন? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন লোক নিয়ে এই বাংলা দখল করে। 17 জন লোকে কি দেশকে একটা গ্রাম দখল করতে পারে? কে করায়?
কে করায়? কত বড় বড় আন্দোলন গেল, কিচ্ছু হয় না। খুঁটা না খুঁটার আন্দোলনে সরকার দেশ চাইলে পড়ায়। এগুলো কে করেছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক কে? আল্লাহ। রাজত্ব দেওয়া নেওয়া এটা কার হাতে? আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কইতেছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আনাল মালিক, আমি বাদশাহ। আনা মালিকুল মুলুক, আমি সকল রাজ্যের রাজা। কুলুবুল মুলুকে বিয়াদাইয়া, সব রাজা বাদশার দিল আমার হাতের মধ্যে। ইন্নাল আবদা ইদা আতাউনি, ও আমার জনগণ, দেশের বান্দারা, তোমরা যখন আল্লাহর ফরমাবরদারি শুরু করবা, হাওয়ালতু কুলুবাহুম বিল মুলুক, হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বির রাহমা, আমি তোমাদের রাজা বাদশাদেরকে তোমাদের উপরে দয়ালু বানাইয়ে দেই। আমরা যখন নেক আমল করব, আমাদের রাজা বাদশাদের দিলকে কে দয়ালু বানায়? আল্লাহ। ওয়া ইদা আসাউনি, আর যখন তোমরা আমার নাফরমানি করবা, হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বিসসাখাতি ওয়ান নাকমা, আমি তোমাদের রাজা বাদশাদের দিলকে কঠোর এবং শাস্তিদায়ক বানায়া দেই। ফায়াসুমুনাহুম সুআল আযাব, তখন তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়। আল্লাহ বলতেছেন ফালা তাশগুলু বিদ্দুআ আলাইহিম, নবী বলেন তখন তোমরা রাজা বাদশার বিরুদ্ধে বদদোয়ায় লিপ্ত হইও না। বালিশগুলু বিযিকরি ওয়াত তাদাররু, বরং তোমরা আল্লাহর জিকির, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করো। কাই উকফিয়াকুম মুলুকাকুম, আমি যেন তোমাদের রাজা বাদশাদের জন্য যথেষ্ট হয়ে যাই, আমি তোমাদের পক্ষে হয়ে যাব যদি তোমরা আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহর সাহায্য পাইলে কি হবে? আল্লাহ কাদেরকে সাহায্য করবেন? আল্লাহ বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের সাহায্য করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ এই জন্য বলতেছেন সাহায্য পাবা কেমনে, কোথায় গেলে? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমাকে ক্ষুধার সময় খানা যোগায়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল অনিরাপত্তার সময় নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। পারবে দুনিয়ার কোনো জাতিসংঘ নিরাপত্তা দিতে? দিছে? ফিলিস্তিনে নিরাপত্তা দিতে পারছে? জাতিসংঘ পারে নাই, মানব অধিকার পারে নাই, নিরাপত্তা পরিষদ নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন মুসলমান, তুমি আমার সাথে চুক্তিবদ্ধ হও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলটা ঠিক করো। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনে নেতৃত্ব ফিরায় দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। হযরত ওমর ৫৬ লক্ষ বর্গ কিলোমিটারের নেতৃত্ব দিয়েছিলেন। হযরত তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন বিজয় করেছিলেন। ৭৮০ বছর মুসলমানের শাসন ছিল স্পেনে, ১২০০ বছর মুসলমানের শাসন ছিল বাগদাদে, ৫৫৩ বছর মুসলমানের শাসন ছিল এই ভারতবর্ষে। কিন্তু আমরা যখন ক্ষমতা পাইয়া আল্লাহর দিন ছেড়ে দিব, আল্লাহ বলছেন ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা যখন ক্ষমতা পাইয়া আমার দিন বাদ দিয়া নাফরমানিতে লিপ্ত হবা, যেদিন আমাদের রাজা বাদশারা আনন্দ উল্লাস, মদ আর গান আর সুন্দরী সুন্দরী নারী আর বান্দি দিনভর উৎসবে লিপ্ত হয়ে গেল, মুসলমান যুবকেরা সৈনিকের চাকরিতে কষ্টের ভয়ে না যাইয়া ইহুদিদেরকে চাকরিতে ঢুকাইয়া অস্ত্র তাদের হাতে দিয়ে দিল, ওই ইহুদিরাই আমাদেরকে আশ্রয়ের নামে মসজিদের মধ্যে তালা দিয়ে আগুন দিয়ে পোড়াইল।
আর সেই আগুন দেওয়ার দিবসটা আমরা আবার মুসলমান পালন করতেছি এপ্রিল ফুল। নাউজুবিল্লাহ বলেন। যেদিন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলল মসজিদে যাও নিরাপত্তা দিব, মুসলমানদেরকে এই কথা বলে মসজিদে ঢুকাইয়া বাইরে তালা মেরে আগুন দিয়ে পুড়ায় আর হাসে, বুকা বুকা, ফুল মানে বুকা। আমরা ভুল রে ইংরেজি ভুল রে বাংলা ভুল বানাইছি। ফুল মানে কি? বুকা। আমরা সেই ইংরেজি ভুল রে বাংলা ভুল দিয়া আমাদের মুসলমান পুরাণের উৎসব পালন করি, এপ্রিল ফুল পাকল পালন করি। আমাদের অবস্থা কি বুঝারও চেষ্টা করে না। কিসের লেখাপড়া করে, কি শিক্ষা দেয় আমাদের স্কুল কলেজ, যে আজকে আমাদের ভার্সিটির ছেলেরা ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দেয়। নাউজুবিল্লাহ বলেন। ট্রান্সজেন্ডার বোঝেন? একটু বুঝাই বলি তাহলে বুঝবেন কত বড় খতরনাক জিনিস। আপনার একটা ছেলে হয়েছে, অনেক আশার ছেলে, 7 দিনের দিন আকিকা করে নাম রাখছেন শামসুল হক। এই ছেলেটার বয়স যখন 7 বছর, আপনি শখ করে খাতনা করে পুরো গ্রাম খাওয়া নেওয়া দিছেন, তখনও ছেলেটার নাম ছিল শামসুল হক। আপনার ছেলে হাই স্কুল প্রাইমারি সব পার করে যখন কলেজ পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, 21 বছর বয়সের সময় ছেলে বাড়িতে আসছে ছুটিতে, এসে বলল, আব্বা আমি তো আপনার আদরের শামসুল হক ছিলাম, গত 1 মাস যাবৎ আমি নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি, এই জন্য আপনি আর আমাকে শামসুল হক মনে করেন না, আমি এখন আপনার শামসুন নাহার হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিছু কন্যা কে বলেন তো, আপনি কি এই সংবাদটা শুনলে বাবা খুশি হবেন? শিক্ষিত বাবা, অশিক্ষিত বাবা, আমলিক বিএমপি, কেউ খুশি হবেন? যদি কেউ খুশি হয়, এ বাবাও বুঝতে হবে ও বড় পাগল। তাহলে প্রথম কথা হলো যে ছেলেটা মনে মনে মেয়ে হয়েছে। কেউ কি মনে মনে মেয়ে ভাবলেই কি মেয়ে হয়ে যায়? লাঠি ঠেঙ্গাগুলো কি করবি বলেন? আপনি বলেন যদি কুত্তা এসে বলে যে চাচা আমি মনে মনে নিজেকে এখন ছাগল মনে করতেছি, আমাকে আপনি একটু ঘাস টাসের খাওয়ার ব্যবস্থা করেন, করবেন? শিয়াল এসে বলল যে চাচা আমরা এতদিন পাতি শিয়াল ছিলাম, এই শীতের দিনে আমাদের মাঠে খুব কষ্ট হইতেছে, এই জন্য আমি মনে মনে নিজেকে মুরগি ভাবতেছি, আপনাদের খোপে একটু জায়গা দিয়েন। দিবেন? মনে মনে ভাবলেই কি হয়ে যায়? আমি যদি বলি যে আমি মনে মনে ভাবতেছি এখন আমি নগরকান্দার টিওনো সাহেব, আপনি মানে নেবেন? তাহলে কি করে এই কথাটা, কোন জ্ঞানে, কোন শিক্ষায় এদেরকে আইন বলে দিবে যে হ্যাঁ এই মেয়েটা, এই ছেলেটা যে নিজেকে মেয়ে ভাবতেছে, সে যখন কোর্টে যে আপিল করবে যে আমি আজকের থেকে মেয়ে, আগে শামসুল হক ছিলাম এখন শামসুন নাহার, কোর্ট তাকে বলে দেবে হ্যাঁ আপনি আজকের থেকে শামসুন নাহার, এখন এই শামসুন নাহার আর একটা শামসুল হকের সাথে বিয়ে বসতে পারবে। এটা আমাদের দেশের আইন। বলেন তো এই আইন যারা বানাইছে ওরা মানুষ না শুয়ার? ওরা শিক্ষিত না? ওদের মতো গাধাই পৃথিবীতে আর হতে পারে না। যে একটা ছেলে মনে মনে ভাবলো মেয়ে, এই জন্য আমেরিকায় এই কাম করেই এই ছেলের বিয়ার প্রথা চালু করেছিল। কিন্তু কালকে দেখলাম ট্রাম্প ভালো একটা উদ্যোগ নিছে যে 2 লিঙ্গ থাকবে, পুরুষ আর মহিলা, মাঝখানে ট্রান্সজেন্ডার অমুক তমুক থাকবে না। বলেন কোন মানবতা শিখলো? কিসের শিক্ষায় শিক্ষিত হলো যে বাস্তব একটা জিনিসকে অস্বীকার করে মনের কথার উপরে তাকে মেয়ে বলে রায় দিবে? এই জন্য বলতেছিলাম, আমি এই কারণে বলি আমাদের মাদ্রাসার হুজুরদেরকে আপনারা তো ব্যাককল মনে করেন, কিন্তু আমি তো দেখি 5 জন বড় বড় নাস্তিক, বড় বুদ্ধিজীবী এক মোল্লার সাথে পারে না। দেখেন নাই টক শোতে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই বাদশার দরবারে চান্স পাইছেন। দরবারের বেশিরভাগ লোক আলেম না, উনি একাই আলেম। আর আলেম যদি একজন থাকে আর বাকি যদি মনে করেন 100 শুয়োরের মধ্যে একটা ছাগল থাকে, তার অবস্থা কি হয়? সবাই খালি ওরে কি করে, গোতায়। এখন উনিও বড় বিচক্ষণ মানুষ, দরবারি যত মন্ত্রী এমপি আছে
প্রতিদিনই 2-4 জন চেষ্টা করে ঠগাই দিতে, কিন্তু পারে না। আল্লাহ ওনার হেকমত কৌশল এমন দিছে, এখন একদিন সব মন্ত্রীরা পরামর্শ করছে যে আজকে মোল্লারে ঠগানোর একটা বুদ্ধি বের করেন দি। মোল্লা প্রত্যেকদিন আমাকে ঠগাই দেয়, একা মোল্লা। বাদশা করে যে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, কি মানে আগামীকাল আপনারা সংসদে আসার আগে সবাই একটা করে মুরগির ডিম হাতে করে নিয়ে আসবেন। তারপরে সবাই মুরগির ডিম চেয়ারে বসার সময় পাছার নিচে দিয়ে বসে থাকবেন। আমি তো মোল্লা আসে প্রতিদিন দেরি করা, আমি বলবো যে শোনেন, আপনারা সবাই মুরগির ডিম পাইলে দেখান, আজকে সংসদে বিল উত্থাপন হয়েছে, এইটাই পালন করতে হবে। মোল্লা জীবন আইসে পরে, কি বাবা দেরি করলেন কেন? বলো যে দেরি করছি, একটু কিতাব লিখতেছিলাম তো। হ্যাঁ, এক একদিন এক এক ওজোর, ঠিক আছে। আজকে সংসদে আপনার আসার আগেই বিলেটটা উত্থাপন হয়ে এটা বাজেট হয়ে গেছে, কি বলে সব এমপি মন্ত্রীর এই জায়গায় দাঁড়ায় মুরগির ডিম পাড়িয়ে দেখাইতে হবে। আপনি মুরগির ডিম পাড়িয়ে দেখান, আপনারা সবাই দেখান। সবাই তো যার যার মুরগির ডিম উঁচে করে দাঁড়ায় দিচ্ছে। মোল্লা যেন মাথা নিচে করে রয়েছে, এক বাচ্চা ধমকায়, ওই মোল্লা আপনার ডিম কই? উনি কতক্ষণ পরে কয়, কুকুরু কুক, কুকুরু কুক। আরে কুকুরু কেন, কেউ ডিম পাড়েন? বলে না হুজুর, এতগুলো মুরগির একটা মোরগ লাগে না। সব সব ষড়যন্ত্র শেষ হয়ে গেছে, ঠিক না? এই জন্য বলতেছিলাম, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রের জাল যেই যা বাধাও পাতো, নিজের জালেই নিজে আবদ্ধ হবা, ঠিক না বেটা? যে ব্যক্তি মানুষকে খুশি করার উদ্দেশ্যে কোনো জুলুম বা অন্যায়কে সমর্থন করবে, ওই লোকটা ওই মানুষের বিরোধিতাই তার পতন ঘটবে। এটা আল্লাহর নিয়ম। আপনি এক ছেলের উপরে আর এক ছেলের খুশি করার জন্য জুলুম করবেন, ওই ছেলেই আপনার বিরোধিতা করবে। আপনি এক দলকে আর এক দলকে খুশি করার জন্য আর এক দলের উপর অন্যায় করবেন, ওই দলই আল্লাহ আপনার বিরুদ্ধে লাগাই দিবে। এটা আল্লাহর বিধান। আমাকে মধুখালী যখন মার্ডার হয়, হিন্দুরা মুসলমান মারল, 11 দিন আমাকে পুলিশ পাহারাদারি করছে। শুক্রবারের দিন দেখি 3 গাড়ি গেছে মাদ্রাসায়, যায় বলতেছে হুজুর প্লিজ আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা এর বিচার করব। আমি বললাম, হ্যাঁ বিচার তো আপনারাই করবেন, আমরা আন্দোলন করব তো বিচারের দাবিতেই। বিচার আপনারা করলে আর আন্দোলন করবো কেন? তবে এটা ভালো করে মনে রাখেন, আমাদেরকে যদি ধোঁকাবাজি করে আন্দোলনের নামে থামাই রেখে পরে বিচার না করেন, তো আপনার মতো পুলিশ আমি কিন্তু জেলে থাইকে আসছি, দেখে আসছি। কি ঘটছে কি ঘটে নাই? আজকে যাদের হুকুমে দেশ থরথর করে কাঁপত, তারা কলার পাতায় শুয়ে থাকে। এই জন্য বলতেছিলাম, এগুলো কে করে? কারো দোষ দিয়েন না, মনে মনে ভাবতে হবে আমারই কোনো অপরাধ ছিল, ঠিক না বেটি? আমি এই জন্য বলি, এটা আমি কারো দোষ দিন, আমি মনে করি এটা সব আমার অপরাধ। আজকে আমি এই কারণে বলতেছিলাম, আমরা সবাই একটা নিজের বিবেকের সাথে কাজ করব। আমি আমার কোনো কিছুই গোলামির সাথে যখন কিছু করতে যাবেন, তখনই আপনার জালেম হইতে হবে। আর জালেমের পক্ষে আল্লাহ থাকে না, মজলুমের পক্ষে আল্লাহ থাকে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাঁচার অধিকার দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আত্মরক্ষার অধিকার দিয়েছে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ নয়, পিপিলিকারও আত্মরক্ষার অধিকার আছে কিনা? পিঁপড়ের আপনি ফাড়া দিলেও কামড় দেন না, উল্লারে যদি আপনি বাসা বাসায় বাড়ি দেন, ও আপনার আজাগা কুজাগা কামড়াই ধরবি। কাকড়ারে যদি ধরতে যান, ও 2টা মেশিন নিয়ে দাঁড়াই যায়। সব